নমস্কার, নর্থ ইস্ট নিউজে স্বাগত জানাই শর্মিষ্ঠা নাথ। এআইডিএস এর কেন্দ্রীয় কাউন্সিলের আহ্বানে আজ সারা দেশের সাথে সঙ্গতি রেখে শিলচরেও স্বাধীনতা আন্দোলনের আপসীন ধারার সংগ্রামী যোদ্ধা রামপ্রসাদ বিসমিল এবং আশফাকুল্লাহ খানের শহীদ দিবস পালন করা হয়। এ উপলক্ষে আজ দুপুর ৩টায় রাঙ্গিরখাড়ি স্থিত নেতাজি সুভাষচন্দ্র বসুর মর্মর মূর্তির পাদদেশে এআইডিএস এর কাছাড় জেলা কমিটির সদস্যরা রামপ্রসাদ বিসমিল ও আশফাকুল্লাহ খানের ফটো সম্মিলিত ব্যানার হাতে স্বাধীনতা আন্দোলনের অমর শহীদ রামপ্রসাদ বিসমিল অমর রহ, আশফাকুল্লাহ খান অমর রহ, সাম্প্রতিক সম্প্রীতি রক্ষা করো ইত্যাদি স্লোগান দিয়ে এলাকা মুখরিত করে তোলেন। আমরা ভুলছি না, ভুলবো না, আশফাকুল্লাহ খান তোমায় আমরা ভুলিনি, ভুলবো না, রামপ্রসাদ বিসমিল তোমায় আমরা ভুলিনি, ভুলবো না, রামপ্রসাদ বিসমিল অমর, ভারতের স্বাধীনতা সংগ্রামী রামপ্রসাদ বিসমিল অমর। সেখানে উপস্থিত সংগঠনের জেলা সভাপতি স্বাগতা ভট্টাচার্য ও সম্পাদক স্বপন চৌধুরী উপস্থিত ছাত্রছাত্রীদের সামনে বক্তব্য রাখতে গিয়ে বলেন, দেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের আপসীন সংগ্রামী যোদ্ধাদের জীবন সংগ্রাম অন্যায় অবিচারের বিরুদ্ধে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগায়। শহীদদের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হলেও সাধারণ মানুষ খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য সহ জীবন জীবিকার অধিকার পাওয়া থেকে বঞ্চিত। সাম্প্রতিককালে ক্ষমতাসীন সরকারের পৃষ্ঠপোষকতায় বিভাজনের রাজনীতি সমাজ পরিবেশকে কলুষিত করে তুলেছে। এমনই এক পরিস্থিতিতে রামপ্রসাদ বিসমিল ও আশফাকুল্লাহ খানের আত্মত্যাগের ঘটনার চর্চা সমাজ জীবনে ভিন্ন বার্তা বয়ে আনবে। তারা সবাইকে মহান দুই শহীদদের জীবনী চর্চা করতে আহ্বান জানান। নর্থ ইস্ট নিউজের বরাকবেলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। 19 ডিসেম্বর অর্থাৎ রামপ্রসাদ বিসমিল এবং মহান আশফাকুল্লাহ খানের আত্মবলিদান দিবস। এই দিনটি আমাদের প্রিয় ছাত্র সংগঠন এআইডিএস অল ইন্ডিয়া কমিটি সাম্প্রতিক সম্প্রীতি রক্ষা দিবস হিসেবে সারা ভারতবর্ষেই পালন করছি। তারই অঙ্গ হিসেবে আমরা আজ কাছাড় জেলার সেই রাঙ্গিরখাড়ি নেতাজি মূর্তির পাদদেশে দাঁড়িয়ে আমরা পালন করছি। আপনারা জানেন, সেই পরাধীন ভারতবর্ষে যখন স্বাধীনতা সংগ্রামীরা ভারতবর্ষকে স্বাধীন করার উদ্দেশ্যে নিজের প্রাণ উৎসর্গ করে লড়াই করেছিলেন। স্বাধীনতা সংগ্রামীরা জান প্রাণ ভাষা বর্ণ ধর্ম নির্বিশেষে লড়াই করেছিলেন। ওনারা কখনো কোনো ভাষা কোনো ধর্ম ভিত্তিক লড়াই করেনি। কিন্তু সেই আন্দোলনের সময়ও স্বাধীনতা আন্দোলনের সময়ও ব্রিটিশ সরকার কিন্তু সেই আন্দোলনকে দমন করার জন্য, সেই আন্দোলনকে দুর্বল করার জন্য স্বাধীনতা সংগ্রামীদের 2 ভাগে 3 ভাগে বিভক্ত করার চেষ্টা করেছিলেন। জাত পাত ধর্ম নিয়ে ওনারা বলেছিলেন, ওনাদেরকে বিভক্ত করার চেষ্টা করেছিলেন। কিন্তু স্বাধীনতা সংগ্রামীরা ওনাদের সেই কুপ্রচেষ্টায় বাদ দেয়নি বলেই আমাদের দেশ স্বাধীন হয়েছে। আজকেও আমরা দেখতে পাচ্ছি, দেশ স্বাধীন হলেও আমাদের উপর যেভাবে নির্মম অত্যাচার শোষণ নিপীড়ন চলছে, স্বাস্থ্য ক্ষেত্রে বলুন, শিক্ষা ক্ষেত্রে বলুন, স্বাস্থ্য বলতে কিছুই নেই, বেহাল অবস্থা স্বাস্থ্যর। শিক্ষা বলতে তো কিছুই নেই, শিক্ষাতে গরিব মানুষের পড়ার কোনো সুযোগ বলতে কিছুই নেই। যা ছিল জাতীয় শিক্ষানীতি 2020, তার মাধ্যমে সেটাও কেড়ে নিল। তাহলে আমরা কি পাচ্ছি? কিছুই পেলাম না। তার মধ্যে আমাদের যা প্রয়োজন ছিল সেই ঐক্যবদ্ধ গণতান্ত্রিক আন্দোলন করার, সেই ঐক্যবদ্ধ গণতান্ত্রিক আন্দোলন যাতে আমরা গড়ে তুলতে না পারি, তার জন্য আমাদের দেশের শাসক গোষ্ঠী আমাদেরকে জাতি ভাষা বর্ণ এগুলাতে বিভক্ত করার চেষ্টা করছে। অসমিয়া অন্য অসমিয়া, হিন্দু মুসলিম এইভাবে বিভক্ত করার চেষ্টা করছে। কিন্তু এটা তো সঠিক কথা নয়। আমাদের আসল সমস্যা কি? সে হিন্দি বলো, অসমিয়া বলো, অন্য অসমিয়া বলুন, সবারই শিক্ষার প্রয়োজন, সব গরিব মানুষেরই স্বাস্থ্যের প্রয়োজন, সবারই স্বাস্থ্যের প্রয়োজন। কিন্তু কি দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যাদের টাকা আছে সেই লোকগুলোই চিকিৎসা পাচ্ছে, সেই লোকগুলোই শিক্ষা পাচ্ছে, যাদের টাকা নেই তারা পাচ্ছে না। কিন্তু
এই বিষয় নিয়ে আমাদের জোরদার আন্দোলন করার ছিল, যেটা আমরা গড়ে তুলতে পারি না। এই কারণেই সে জাতি, ভাষা, বর্ণ নির্বিশেষে যে আন্দোলন করার ছিল সেটা গড়ে তুলতে পারছি না আমরা। এই কারণেই আমাদের এইখানে যে শাসক গোষ্ঠী, যে সর্বনিয়েস্ট ফোর্স বারেই সেইগুলা উস্কানি দিচ্ছে, যাতে আমরা ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিক আন্দোলন গড়ে তুলতে পারছি না। যদিও এটা ঠিক, একমাত্র আমাদের সংগঠন এআইডিএসএই ঐক্যবদ্ধ গণতান্ত্রিক আন্দোলন গড়ে তোলার চেষ্টা সারা ভারতবর্ষেই সর্বপ্রকার সর্বশক্তি দিয়ে লড়াই করে যাচ্ছেন, করার চেষ্টা করছেন। তো আমি যেটা বলতে চাইছি, আমাদের সংগঠন এখনও সারা ভারতবর্ষের গরিব ছাত্র সমস্যা নিয়ে লড়াই করছে। আমরা আশা করছি আমরা আগামীতে এই লড়াই আরও শক্তিশালী করে গড়ে তুলতে পারবো। আমাদের আরেকটা বিষয় হচ্ছে, যেটা আমার বলার সবচেয়ে আক্ষেপের সঙ্গে আমাকে বলতে হচ্ছে, যে আজকে আমাদের সামনে শিক্ষা বলতে কিছুই নেই, স্বাস্থ্য বলতেও কিছু নেই, বেঁচে থাকারও কিছু নেই। বেঁচে থাকার জন্য আমাদের লড়াই ছিল ঐক্যবদ্ধ গণতান্ত্রিক আন্দোলন করার জন্য। সেইটুকুই যেটা না করতে পারি, তার জন্য আমাদের শাসক গোষ্ঠী, আমাদের সরকার আমাদেরকে জাত পাত ধর্ম নিয়ে আমাদেরকে লড়াই করছেন, জাতপাত নিয়ে আমাদেরকে দুর্বল করার চেষ্টা করছে। আমরা এআইডিএসের পক্ষ থেকে বলছি, যাতে মানুষ এই ধরনের বিভ্রান্তিতে না যায়, যাতে মানুষ জাতপাত ঐক্যবদ্ধ হয়ে মানুষ যাতে গণতান্ত্রিক আন্দোলন গড়ে তুলতে পারে, মানুষ যাতে নিজের বেঁচে থাকা লড়াইয়ে সামিল হতে পারে, মানুষ যাতে বেঁচে থাকতে পারে। ধন্যবাদ।